বিয়ে বন্ধের জাদু করা থাকলে মাত্র 41 দিন এই আমলটি করুন, আপনার জাদু কেটে যাবে, আপনার বিয়ে হয়ে যাবে। জাদু একটা সত্য বিষয়। জাদু করে একটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, জাদু করে একটা মানুষকে হত্যা করা যায়, জাদু করে একটা মানুষের বিয়ে বন্ধ করা যায়, জাদু করে একটা মহিলার জরায়ুর মধ্যে গিট দিয়ে সে যেন কখনো বেবি নিতে না পারে, তার যেন কখনো বাচ্চা না হয়, এই জরায়ুর মধ্যে গিট দিয়ে তাকে গর্ভবতী যেন সে কখনো না হয়, তাকে বন্ধা করা রাখা যায়, সে কখনো মা হতে পারবে না। এই সমস্ত বিষয়গুলো জাদুর মাধ্যমে করা সম্ভব। জাদু একটা সত্য বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি মহিলা জাদু করেছিল। এই জাদুর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিল। জাদু, কুফুর, সেহের খুবই মারাত্মক একটা বিষয়। জাদু করে আপনাকে শেষ করে দেওয়া যাবে। যদি আপনি মনে করেন যে আপনার বিয়ে হচ্ছে না, পাত্র আসতেছে, পাত্র পছন্দ হয়, পাত্রী পছন্দ হয়, কিন্তু কোনো একটা অস্বাভাবিক কারণে আপনার বিয়েটা ভেঙে যাচ্ছে, অদৃশ্য একটা ছায়া, যে ছায়ার কারণে আপনার বিয়েটা এগোচ্ছে না, পাত্র দেখতে আসবে, পাত্রী দেখতে আসবে, পরিবার আসবে আপনাকে দেখার জন্য, সে আপনাকে ডেট দিতেছে, কিন্তু পরবর্তীতে তারা আর যোগাযোগ করতেছে না, অথবা আপনাকে দেখে গেছে, আপনাকে পছন্দ হয়েছে, যাওয়ার পরপরই না করে দিতেছে। এই সমস্ত বিষয়গুলি যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনি বিয়ে বন্ধের জাদুতে আক্রান্ত। যে ব্যক্তি জাদু করে, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি কাফের। যে ব্যক্তি মানুষকে সেহের করতেছে, কুফরি করতেছে, বান মারতেছে, এরপরে বিভিন্ন নকশার মাধ্যমে, তাবিজি নকশার মাধ্যমে জিন চালান দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। কারণ যেই ব্যক্তি জাদু করে সে কাফের হয়ে যায়, আর কাফের কখনোই জান্নাতে যেতে পারবে না। আপনি আপনার সন্তানকে অনেক ভালো করে মানুষ করতেছেন, আপনার সন্তান ভালোভাবে পড়ালেখা করতেছে, কিন্তু হঠাৎ করেই আপনি দেখতেছেন পড়ালেখার প্রতি তার আগ্রহ কমে গেছে, পড়ালেখার প্রতি তার অনীহা কাজ করতেছে। আপনি তাকে পড়ার কথা বললে সে আপনার সাথে রাগ করতেছে। এমনও যদি হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার সন্তানের পড়ালেখা নষ্ট করার উপরে জাদু করা আছে। যারা জাদু করে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি আপনার সন্তানের উপরে, আপনার স্ত্রীর উপরে, আপনার মেয়ের উপরে, আপনার পরিবারের উপরে জাদু করা হতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে অন্যের সন্তানের উপরে জাদু করলে, অন্যের মেয়ের উপরে জাদু করলে, অন্যের পরিবারের উপরে জাদু করলে কতটা কষ্ট হয়। এজন্য যারা জাদুকর আছেন, যারা মুদাব্বির আছেন, যারা তান্ত্রিক আছেন, যারা জিন দিয়ে কাজ করান, আমি আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর জন্য এই হারাম কাজগুলো ছেড়ে দেন, হালালের মধ্যে চলে আসেন। হালালে চলে আসলে দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে, আপনার লাইফের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। এখন যদি আপনি দেখেন যে আপনার বোন প্রাপ্তবয়স্ক, বিয়ের জন্য অনেক চেষ্টা করতেছেন, দেখতেও সুন্দর মাশাআল্লাহ, কিন্তু বিয়ে হইতেছে না, পাত্রপক্ষ আসে, দেখে চলে যায়, পরবর্তীতে আর কোনো রেসপন্স করে না, অথবা বলে যে আমরা অমুক দিন আসব, পরবর্তীতে তারা এটা নিয়ে ডেলাই করতে থাকে, আসতে চায় না। এরপরে বিয়ের কথা শুনলেই অস্বস্তি কাজ করা, পাত্রকে পছন্দ না হওয়া, নিজের আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাকে কুৎসিত মনে হওয়া, এরকম যদি কোনো সিমটম আপনার মধ্যে অথবা আপনার পরিবারের কারোর মধ্যে থেকে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বোন, আপনার অন্য কোনো রিলেটিভ বা আপনার আত্মীয় স্বজন সে বিয়ে বন্ধের জাদুতে আক্রান্ত। আপনি শুধু এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আপনার মধ্যে যদি বিয়ে বন্ধের জাদু থাকে সেটা কেটে যাবে, আপনার বিয়ে হয়ে যাবে। প্রথমে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফরজ নামাজের পরে সূরা ফাতিহা 7 বার পড়ে, আয়াতুল কুরসি 7 বার পড়ে নিজের শরীর বন্ধ করে রাখবেন। এরপর যখন আপনি রাতে বিছানার মধ্যে ঘুমাতে যাবেন, 4 কুল পাঠ করবেন, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে আপনি নিজের শরীর বন্ধ করবেন, ঝাড়ফুঁক করবেন, এবং এই 4 কুল আয়াতুল কুরসি পড়ে আপনি একটা পানির মধ্যে ফু দিবেন। মনে করেন আপনি একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নেবেন, ওই গ্লাসের মধ্যে আপনি ফু দিয়ে ওই পানিটাকে আপনি আপনার বিছানার মধ্যে ছিটিয়ে দিবেন, আপনার গায়ে ছিটিয়ে দিবেন, এবং ওই পানিটা আপনি পান করবেন। এরপরে একটা শরীয় ভিত্তিক রুকইয়া সেন্টার থেকে, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক রুকইয়া করে, এরকম একটা রুকইয়া সেন্টারের রাকির সাথে পরামর্শ করবেন, তার কাছ থেকে রুকইয়া নেবেন। যদি এইভাবে আপনি একজন রাকির ফলো আপে থেকে এবং ব্যক্তিগত সেলফ রুকইয়া যেটাকে বলে, এগুলো যদি আপনি লাগাতার 41 দিন করতে পারেন, এবং বড়ই পাতার গোসল যেটাকে বলে, বদনজর, জাদু কাটার জন্য যে গোসলটা আছে বড়ই পাতার গোসল, ওইটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ 41 দিনের মধ্যে আপনার এই জাদু কেটে যাবে, আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যদি আপনি নিজের খেয়াল রাখতে পারেন, সব সময় পবিত্র থাকা, উজুর সহিত থাকা, এবং দোয়া দুরুদ পড়ে নিজের শরীর বন্ধ করে রাখতে পারেন, ইনশাআল্লাহ কখনো কেউ আর আপনাকে জাদু করতে পারবে না।